কলকাতার এক শীতের সকাল। ঘড়ির কাঁটা তখন ঠিক ৮টা বাজছে। বিখ্যাত গোয়েন্দা অমরেশ বন্দ্যোপাধ্যায় তার অফিসে বসে কফির কাপ হাতে পুরনো কেস ফাইল ঘাঁটছিলেন। এমন সময় দরজায় কড়া নাড়ার শব্দ। ভিতরে আসুন, বললেন অমরেশ। দরজার ওপাশে দাঁড়িয়ে এক যুবক, চোখে ভয়, হাতে একটা হলুদ খাম। স্যার, আমি সুমিত চৌধুরী। এটা আমার বাবার শেষ চিঠি। তিনি গতকাল রাতে মারা গেছেন, কিন্তু মৃত্যুর আগে এই চিঠি লিখেছিলেন। আর লিখেছিলেন, এই চিঠির রহস্য জানলে আমার মৃত্যুর কারণও জানতে পারবে। অমরেশ খাম খুলে দেখলেন, কাগজে শুধু ৩টি লাইন। ঘড়ি থেমে যাবে ঠিক ৯টায়, আয়না সত্যি বলে না, লাল ফুলের নিচে উত্তর লুকিয়ে আছে। অমরেশ ভ্রুগুজকে বললেন, চমৎকার ধাঁধা, এবার দেখা যাক রহস্য কোথায় লুকিয়ে আছে। তদন্ত শুরু হল সুমিতের বাড়িতে। ঘড়ির কাঁটা থেমেছিল সত্যিই ৯টা বাজে ৫ মিনিটে। দেয়ালে বড় একটা আয়না, যার পিছনে একটা ছোট্ট চিপে থাকা কাগজের টুকরো। সেখানে লেখা, আমাকে হত্যা করেছে আমার সবচেয়ে ঘনিষ্ঠ জন। অমরেশ বললেন, আয়না সত্যি বলে না, কারণ আয়নার পিছনেই সত্যি লুকানো ছিল। বাড়ির বারান্দায় ছিল এক টব ভর্তি লাল ফুল। ফুলের নিচে খুঁড়তেই পাওয়া গেল একটা ছোট্ট বোতল, তাতে ছিল বিষের গন্ধ। অমরেশ সোজা সুমিতের দিকে তাকালেন। তোমার বাবা জানতেন ওষুধে বিষ মেশানো হয়েছিল, আর সেটা করেছে এমন কেউ যে ওষুধের দায়িত্বে ছিল। সুমিত কাঁপা গলায় বলল, আমার মামা, তিনি সবসময় ওষুধ দিতেন। মামা ধরা পড়ল, স্বীকার করল বাবার সম্পত্তি দখলের লোভে মিশ মিশিয়ে দিয়েছিল ওষুধে। শেষ চিঠি হয়ে উঠল তার শাস্তির চাবিকাঠি। অমরেশ মুচকি হেসে বললেন, সত্য যতই আয়নার আড়ালে লুকিয়ে থাকুক, একদিন না একদিন সেটা